আসসালামু আলাইকুম। পরীক্ষা শেষ হওয়ার পর আমার ওয়াইফের খুব ক্রেভিং হয় যে সে চটপটি খাবে। তার পরীক্ষার যে হল ছিল দোহার নবাবগঞ্জ কলেজ, সেই হল থেকে বের হওয়ার ওই কলেজ থেকে বের হওয়ার সামনেই গেটের সামনেই চটপটি এবং ফুচকার দোকান ছিল, কিন্তু আমি সেখান থেকে না খাওয়ায়া আমি সোজা আমার বউরে ধরে নিয়ে আসি হলের বাজারে। কারণ হলের বাজারে আমি কখনো ফুচকা এবং চটপটি খাইনি, যেহেতু এটা আমার নিজের বাজার। তো আমি ভাবলাম যে এখান থেকে বউরে খাওয়ানো হয়ে যাবে, আমিও একটু ট্রাই করে নিতে পারবো। মানে এক ঢিলে দুই পাখি আর কি, রদ দেখা হলো কলা বেচা হলো। তো সেই সূত্রে মামারে বলছি, চটপটি মামারে ওনারা বললাম যে মামা খুব সুন্দর করে চটপটি বানাও, আহ, যদি তোমার চটপটি ভালো হয় তবে আমরা আরো খাবো ইনশাল্লাহ। তো মামারে বলছি 1 প্লেট চটপটি আপাতত তুমি আমাদের খাওয়াও, এটা যদি ভালো হয় তাহলে আমরা আরো খাবো তোমার থেকে। তো মামারা বলার পরে মামা এই খুব হাসি মুখে, যে জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে হাসি মুখে মামাই আমার সাথে কথা বলছে এবং হাসি মুখে আমাদের সার্ভ করছে। কারণ দোহার থানায় এই জিনিসটা খুবই রেয়ার। কোনো দোকানদার কি দেখা যায় না যে কাস্টমারের সাথে খুব হাসি মুখে কথা বলে, তারা রাগান্বিত হয়ে যায়। কি কারণে রাগান্বিত হয় আমি জানি না। ওকে, স্কিপ দ্যাট পার্ট। বাট এই চটপটি এলাম আমার, ওনার কথাবার্তা আমার কাছে খুবই ডিসেন্ট মনে হয়েছে, খুব ভালো লাগছে ওনার কথাবার্তা। হাসি মুখে, যেটা আসলে করা উচিত একজন দোকানদারের। কাস্টমারের সাথে কাস্টমার যতই খারাপ ব্যবহার করুক না কেন, একজন দোকানদারের উচিত তার সাথে হাসি মুখে কথা বলা এবং তাকে বোঝানোর চেষ্টা করা। সো এই স্কিলটা আমার কাছে খুব ভালো লাগছে, যে মামা খুব সুন্দর মতো চটপটিটা বানাইছে একদম সিম্পল ওয়েতে। কোনো আহামরি এক্সট্রা কোনো মশলা নেই, এক্সট্রা কিছুই নেই, একদম জাস্ট একটা সিম্পল চটপটি। সাধারণ মানুষ যেভাবে বানায়, আপনি বাড়িতে যেভাবে বানান সেম অ্যাজ ইট ইজ হচ্ছে মামায় বানাই দিছে। এখন টেস্টটা একটু করে দেখি। দেখুন, আসলে মিথ্যে বলার কিছু নেই, বা বাড়িয়ে বা বানিয়ে বলারও কিছু নেই। আমার পেটে অবশ্যই ক্ষুধা ছিল, কিন্তু চটপটির টেস্ট আমার কাছে ভালো লেগেছে, কারণ মশলাগুলো যা ছিল একদম অথেন্টিক। মানে সাধারণ যেই স্বাভাবিকভাবে যেই মশলাগুলো চটপটিতে দেওয়া হয় সাধারণত, সেম সেই মশলাগুলোই ছিল। এই জন্য আমার কাছে যে ডাবলি বলে সেটাকে, এইটা একটু খুব ভালোভাবে কুক ছিল, যার কারণে এটা খেয়ে মজা পেয়েছি আমি। সো সেই সূত্রেই আমি বলেছিলাম যে মামারে, যে মামার যদি ভালো লাগে তাহলে আমি আরো খাবো। তো আমার ভালো লাগছে পার্সোনালি, তো এই জন্য আমি চটপটি বাদ দিয়ে এবার বলি যে আমার একটা ফুচকা দিতে। চটপটি তো খাইলাম, চটপটির ডালের মিশ্রণ তো দেখলাম, এখন একটু দেখি যে আসলে ফুচকাটা কেমন। আসলে আপনি একটা দোকানে মোটামুটি 2-3টা আইটেম যদি টেস্ট না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে তার রান্না কেমন বা তার ওই দোকানের খাবারগুলোর টেস্ট কেমন। একটা আইটেম দিয়ে আপনি কখনোই বিচার করতে পারবেন না। সো আমি তো লেগে যাই এই দেখানোর জন্য যে আসলে চটপটির পরে ফুচকাটাও কি আসলে খাওয়া ওই রকম মজা হবে কিনা, বা এটা খাওয়ার পরে কি আমাদের কোনো রিগ্রেট ফিল হবে কিনা যে যাই টাকাটা নষ্ট হইলো, বা এরকম কিছু হবে কিনা। সেই লক্ষ্যে আমরা বলি মামারে যে মামার ফুচকাটা বানান একটু ঝাল বাড়ায় দিয়ে, অবশ্যই কাঁচা ঝাল। শুকনা মরিচের ঝাল আপনারা যত কম পারেন খাবেন, কাঁচা ঝালটা খাবেন, বিকজ এইটা হচ্ছে ভিটামিন সি আছে। আর এই কাঁচা ঝালের থেকে শুকনা মরিচের ঝালটা বেশি ক্ষতি করে আমাদের অ্যাসিডিটির জন্য। সো কাঁচা ঝালটা খাওয়ার ট্রাই করবেন। সুন্দর করে গার্নিশ করে মামা চারদিকে ফুচকা সাজাইছে, এরপর এর উপরে টপিং বলতে কাঁচামরিচ পেঁয়াজ এগুলোই দিছে। আর মাঝখানে একটা বাটি দিয়ে এর মধ্যে হচ্ছে হয়তো টক পানি দিবে, ডিম স্লাইস করে দিল। আমার কেন যেন মনে হইতেছিল যে আমি ভিডিও করতেছিলাম বলে মামা আমারে একটু বেশি বেশি দিচ্ছিল। আমার এটা কেন যেন মনে হয়েছিল, বাট আমি জানি না যে সবার এরকম দেয় কিনা। আমারে যেমন দিছে এমনটা যদি সবাই দেয় তাহলে ঠিক আছে, তো ফাইন। এই এমন কিছু আমি কখনোই দেখি নাই। আমি তো দোহারে বলেন, নবাবগঞ্জ বলেন, ঢাকা শহর বলেন, বা ঢাকা শহরের বাইরে বলেন, আমি বেশ কয়েকটা জায়গায় এরকম ফুচকা বা চটপটি ট্রাই করেছি। নারায়ণগঞ্জ বলেন, অনেকগুলো জায়গায়। বাট এইরকম যে টক পানির মধ্যে টমেটো সস দেওয়ার যে বিষয়টা, এইটা আমার কাছে ডিফারেন্ট লাগছে। এটা আমি আসলে দেখি নাই কখনো। এটা থাকতে পারে, অনেক জায়গায় অনেকে দিতে পারে, বাট আমার প্রথম দেখাচ্ছে যে ফুচকার টক পানিতে হচ্ছে আপনার এই কি বলে টমেটো সস দেওয়া। তো আমার কাছে মনে হলো যে এইটাও ইন্টারেস্টিং হবে। তো চলুন খেয়ে দেখা যাক। ফুচকাটা ডিসেন্ট ছিল, বিশেষ করে টক পানির আমার কাছে খুব ভালো লাগছে। আর এমনিতেও ফুচকার স্টাফিং যেগুলো আছে এগুলো ঠিক ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো লাস্টে শেষে যাওয়ার সময় আমার ওয়াইফ বাইনা ধরে যে সে ঝালমুড়ি খাইতে এতে যাবে।
চটপটি এবং ফুচকা খেয়ে তার পেট ভরছে ঠিকই, কিন্তু মন ভরা নাই, কারণ সে ঝালমুড়ি খায় নাই। ঝালমুড়ি নেওয়ার পরে মামারা বলার পরে মামারা বললাম যে মামা তোমার আমি এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব, তোমার কোনো সমস্যা হবে কিনা? মামা বললো যে না মামা, আমার কোনো সমস্যা নাই, আপনি চাইলে ফেসবুকে কেন ইউটিউব যেখানে খুশি সেখানে আপলোড করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। তো আসলে আপনারা যারাই এই সমস্ত ভিডিও করেন বা এই সমস্ত কাজ করেন, যার ভিডিও করেন বা যেই অবস্থাতেই কাজ করেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে তাদের থেকে অনুমতি নেওয়ার জন্য। কারণ অনেক মানুষেরই অনেক প্রাইভেসি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। আমার মনে হয় যে মানুষের থেকে এই অনুমতি নেওয়াটা খুব জরুরি। আর যদি বলি মামার দোকানের লোকেশনটা যদি একটু দেখাই আমি, দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া চটপটি হাউস। এটা হচ্ছে হলের বাজারে অবস্থিত। হলের বাজারে যে হলটা আছে একদম ওই যে আপনি দেখতে পাচ্ছেন হল, এই একদম হলের অপোজিট সাইডে মামায় বসে মায়ের দোয়া চটপটি হাউস। তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারবেন, আইসা এনজয় করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসেন, বউ নিয়ে আসেন, আপনি আপনার বাসার বন্ধু বান্ধব নিয়ে আসেন। যা এটা মোটামুটি আসলে সন্ধ্যার যে নাস্তার কথা বলেন বা এমনিতে চটপটি ফুচকা খাওয়ার যে ক্রেভিং থাকে সেইটা মেটানোর জন্য আমার মনে হয় যে খুব সুন্দর একটা জায়গা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।